ভাইজানেরা, নবী প্রেমিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, সেই দিনটা এসে গেল। আল্লাহ নবী বলার পরে 6 মাসের ভিতরে আল্লাহ নবীর ঘরটা ঘেরাও করা হলো। আল্লাহ নবীকে মেরে দেবে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরত জিবরাইল আমিন আমার নবী পাকের দরবারে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী পাক সালামের জবাব দিয়ে বলেছেন, জিবরাইল কি খবর? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি যে দেখো আপনার ঘরের চতুর্দিক থেকে কাফেররা উলঙ্গ তরবারি নিয়ে ঘিরে রেখেছে। হুজুর আপনাকে ফেলে জানে মেরে দেবে, শহীদ করে ফেলবে। হুজুর আপনি আর মক্কায় থাকবেন না। হুজুর আপনি মক্কা থেকে বিদায় নেন, আপনি মদিনা শরীফে হিজরত করেন। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলবেন না, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা আমার নবীকে মক্কায় থাকতে দেবে না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেরিয়ে পড়ে চলে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমি যে বার হব, ঘর থেকে বেরিয়ে যাব, আমি তো দেখছি চতুর্দিক থেকে কাফেরেরা ঘিরে রেখেছে, আমি পার হব কি করে? আমার আল্লাহ যাকে বাঁচান, আমার আল্লাহ যাকে হেফাজত করেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই তাকে মারার। একবার জোরে বলল, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেরিয়ে পড়ুন। বেরিয়ে পড়ি এক মুঠো ধুলি নেন, এক মুঠো বালু কণা নেন। এই ধুলি বালু কণা নিয়ে আপনি কাফেরদের দিকে, মুশরিকদের দিকে ছুড়ে দেন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা। আল্লাহ নবী বেরিয়ে এমন করে ধুলি কণার উপরে পড়ে সমস্ত কাফেরদের দিকে উড়িয়ে দিলে। আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মহিমা সমস্ত কাফেরদের চোখে ধাঁধায় পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ধাঁধা হয়ে গেল চোখ। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমার আল্লাহ পাক বললেন, বান্দা অত ভাবিস না, আমি আল্লাহ যদি তোর সঙ্গে থাকি, পৃথিবীর সমস্ত শক্তি একদিকে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি আল্লাহ হেফাজত করিয়ে নেব। একবার জোরে বলুন সুবহান। আমার আল্লাহর ভালোবাসা মহব্বতের নবীকে আল্লাহ পাক কাফেরদের কাছে বেইজ্জতি করাবেন না। আল্লাহর নবীকে আল্লাহ সম্মান দিলেন এবং আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আমি আল্লাহ যাকে সম্মান দেই, এই সম্মানটা পৃথিবীর কোনো মানুষের কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। একবার জোরে বলুন সুবহান। ভাইজানেরা, নবী প্রেমিকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী পাক বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে গিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। হযরত আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে 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 দরজায় টোকা মারে। আস্তে আস্তে বলেন, আবু বকর, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ এসেছি, তাড়াতাড়ি করে ঘরের দরজা খালা খুলে দাও। আবু বকর তাড়াতাড়ি করে ঘরের দরজা খানা খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে আবু বকরের ঘরের দরজাটা খুলে দিলেন। জোরে বলুন সুবহান।
মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী দেখে অবাক হয়ে গেলেন। কোন আবু বকর? আবু বকরকে দেখে রাসূল অবাক, গাঁটুরিটা মাথায় নিয়ে দাঁড়িয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর বাবা, এই গাঁটুরিটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি কি বুঝতে পেরেছো নাকি? তুমি কি জানতে পেরেছো? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর এমন একটা দিন আসবে যেদিনে মক্কার মানুষেরা আমাকে মক্কায় থাকতে দেবে না, ওই দিন আমাকে মদিনায় হিজরত করতে হবে, ওই দিনে সঙ্গী সাথী আবু বকর তুমি ছাড়া আর কেউ হবে না। ওই দিন থেকে আমি আবু বকর আমার তলপি তলপাগুলো গুছিয়ে নিয়ে রাত যখন হয় আমি বালিশে মাথা না দিয়ে গাঁটুরিটাকে মাথায় দিয়ে আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কান লাগিয়ে রাখি, কখন আমার নবী ডাকবেন। জোরে বলুন সুবহান। কেন? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, বেফাস কথা মুখ থেকে বার হয়নি। রাসূল বলেছেন মানে অবশ্যই ঘটবে, তাই আমি আবু বকর তৈরি রয়েছি। একবার জোরে বলুন সুবহান। নবী প্রেমিকেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর নবী পাক বেরিয়ে চলে গেলেন, মদিনার রাস্তা ধরলেন। কিন্তু এমন অবস্থায় সকাল নেমে আসতে চলেছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর পথ চলা যাবে না, আর পথ চলা যাবে না, কারণ যদি আমরা পথ চলি আমাদেরকে মক্কার কাফির করে সেনা ধরে ফেলবে, তাই আমাদের একটা পাহাড়ের গুহায় আত্মগোপন করা দরকার। পাহাড়ের গুহায় আত্মগোপন করা দরকার। আমার ভাইজান আব্বা জানেরা, আল্লাহর নবী হযরত আবু বকর একটা গুহার ভিতরে গেলেন, যে গুহাটার নাম, যে পাহাড়টার নাম হলো গারে সুর। গারে সুর পাহাড়। নবী প্রেমিকেরা, গুহার সামনে হযরত আবু বকর দাঁড়িয়ে, নবী পাক দাঁড়িয়ে। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়ান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আবু বকর গুহার ভিতরে ঢুকবো। না জানি গুহার ভিতরে যদি হিংস্র জন্তু থাকে, হিংস্র জানোয়ার থাকে, আমি আবু বকর ঢোকা মাত্র আমাকে আক্রমণ করবে, আমি মারা যাব। তথাপি আমি রাসূলকে আগে ঢুকতে দেব না, যা কিছু হবে আমি আবু বকর আমার জীবনে উপর দিয়ে হয়ে যাক। জোরে বলুন সুবহান। তো সামনের দিকে সরে আসে না, পিছনের লোক বসতে কষ্ট, সামনের দিকে সরে আসে। এটা মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা, এই উচ্চ আওয়াজে পড়ে। আমরা এমন একটা নবীর নামে দরুদ শরীফ পাঠ করছি, যে রসুলের নামে দরুদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ খুশি হয়ে যান, রসুল খুশি হয়ে যান। রসুল খুশি হয়ে ওই মানুষটার সঙ্গে রসুলের দিদার নসিব করে দেন। একবার জোরে বলুন, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এটা মহব্বত দিয়ে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি নবীর জন্য যে মানুষটা দিল কখনো কাঁদে না, আখেরাতে সেজন কোনদিন নবীর শাফাআত পাবে না। আল্লাহুম্মা
وعلى آله আমার ভাই আব্বা জানেরা এরকম মানুষ আছে আজকাল যদি কোনো বিপদের সম্মুখীন হই আমরা ও বলবে ভাই তুই আগে যা তুই আগে ঢোক হযরত আবু বকর আমার নবীকে এত ভালোবাসলেন এত মহব্বত করলেন এত প্যার করলেন আবু বকর বললেন হুজুর আপনি ঢুকবেন না আপনি দাঁড়িয়ে যান আমি আবু বকর আগে ঢুকব যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার থাকে আমি আবু বকর আমাকে আক্রমণ করুক আমি মারা যাব ঠিক আছে কিন্তু আমার রাসূলের একটা পশমের ক্ষতি হতে দেব না একবার জোরে বলুন মহব্বত করে বলুন না সুবহান নবী প্রেমিকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকলে গুহার ভিতরে অসংখ্য চালা হযরত আবু বকর নিজের ওন্না মোবারকটা ছেড়ে নিয়ে সমস্ত চালাগুলো বুঝিয়ে দিয়ে পরিষ্কার করে আল্লাহ নবী দা নবী মা নবী নবী পাককে ডাকলে সব চালাগুলোই নিজের ওন্না মোবারকটা ছিঁড়ে 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 বুঝিয়ে দিলে আপনারা জানেন একটা চালা অবশিষ্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের গোড়ালি মোবারকটা ওই চালার উপরে দিয়ে বসলেন একবার জোরে বলুন মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে গিয়ে বললেন আবু বকর আমি রাসূল বড্ড কষ্ট হয়ে গিয়েছে আবু বকর তোমার উরাতটা পেতে দাও তোমার উরাতে মাথা দিয়ে আমি রাসূল কিছু সময় বিশ্রাম করি তোমার উরাতে মাথা দিয়ে আমি একটু বিশ্রাম করি এমত অবস্থায় আল্লাহর নবী মাথা দিয়ে শুলেন ঘুমিয়ে পড়লেন হযরত আবু বকর বসে কিছুক্ষণের ভিতরেই সাপ এসে আবু বকরের গোড়ালির ভিতরে কামড়াতে শুরু করে দিলে সাপের বিষ এমন যাদের কামড়েছে তারাই জানে কথা বুঝতে পারছে এমনও হয় মানুষ মারাও যায় যদি আল্লাহ পাক আর হায়াত না রাখেন ও ছটফট করতে করতে মারাও যায় এমন বিষ হযরত আবু বকর সাপের কামড়ানো বিষে সমস্ত শরীর নীল হয়ে গেল নীল বর্ণের হয়ে গেল সমস্ত শরীর যন্ত্রণায় ছটফট করতে লাগলো ভাইজানেরা যখন মানুষের শরীরে যন্ত্রণা আসে ব্যথা আসে মানুষের শরীরে কষ্ট হয় ওই সময় চোখ দিয়ে পানি গড়িয়ে আসে চোখ দিয়ে পানি বার হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে আসে হযরত আবু বকর সহ্য করতে পারেন না হযরত আবু বকরের চোখের গরম পানিটা আমার নবী দয়া নবী নূর নবী হায়াতুন নবী নবী পাকের মুখের উপরে পড়ে যায় আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যায় আল্লাহ নবী চোখটা তাকিয়ে চোখটা মিলিয়ে বলেছিলেন আবু বকর ও বাবা আবু বকর কাঁদছো কেন কি ব্যাপার কি জন্য কাঁদছো আমাকে একবার বলো সংসারের মায়ায় পড়ে গিয়েছো জন্মভূমির মায়ায় পড়ে গিয়েছো বাবা ছেলে বেড়ে বিবি বাচ্চাদের মায়ায় পড়ে গিয়েছো এই জন্য তুমি কি কাঁদো আবু বকর সংসারের মায়া কি মনে পড়েছে বিবি বাচ্চার কথা কি মনে পড়েছে জন্মভূমির কথা কি মনে পড়েছে এই জন্য তুমি কাঁদছো আবু বকর আবু বকর বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না
হুজুর বেয়াদবি মাফ করেন, যখন থেকে আপনাকে ভালোবেসেছি মহব্বত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। যেদিন থেকে আপনাকে ভালোবেসেছি মহব্বত করেছি, আমার কাছে আমার বিবি বউ বাচ্চা কাচ্চা ছেলে পিলে সকলের থেকে আপনার উপরে আমি আবু বকর আমার দরদ আমার মায়া মহব্বতটা বেশি। একবার জোরে বলুন সুবহান। তবে কাঁদছো কি ব্যাপার? আসলে আবু বকর বললেন, হুজুর এই যে গর্ত ছিল সব বুঝিয়ে দিয়েছিলাম, একটা গর্তে আমার পা দিয়ে আটকে রেখেছিলাম, ওই পায়ে বিষাক্ত কিছু কামড়েছে, আমি আর সহ্য করতে পারছি না হুজুর, আমার চোখ দিয়ে বিষের যন্ত্রণায় টপ 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 করে পানির ফোঁটা গড়িয়ে পড়েছে হুজুর, আপনার মুখের উপরে পড়েছে হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর বেয়াদবি রাখো, তোমার এতক্ষণ আগের থেকে যন্ত্রণা হচ্ছে জ্বালা হচ্ছে, তুমি আমাকে ডাকলে না কি ব্যাপার, ডাকলে না কি ব্যাপার? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু সামনের দিকে সরে আসেন না, পিছনে লোক বসতে পারছেন, সরে আসেন, সরে আসেন, আল্লাহ আপনাদের উপরে রহমত করো, সরে আসেন। ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি এতক্ষণ আগের থেকে জ্বালা সহ্য করছো, আমাকে তো বললে না বাবা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বললাম না এই কারণে আপনি আরাম ফরমাচ্ছেন, আমি আবু বকর আপনার ঘুমের ব্যাঘাত দিতে পারি না, আপনি পথ হেঁটেছেন কষ্ট করেছেন, আপনি একটু ঘুমাচ্ছেন, আমি আবু বকর আমার জীবনটা চলে গেলেও আমি রসুলকে ডাকতে পারতাম না, শুধু পানির ফোঁটাটা গড়িয়ে গেছে, আমি আবু বকর আমার জীবনটা চলে গেলেও আমি রসুলকে ডাকতাম না, কারণ আমার রসুল আরাম ফরমাচ্ছেন। একবার জোরে বলেন, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর বলছেন, আমার জীবন চলে যায় যাক, তথাপিও আপনাকে ডাকতাম না, কারণ আমার রসুল আরাম ফরমাচ্ছে। চিন্তা করেছেন কি গো, আমার আল্লাহ খুশি হবেন না হবেন না? একটু উচ্চ আওয়াজে বলুন, আবু বকরের উপরে আমার আল্লাহ খুশি হবেন না হবেন না? আল্লাহর নবী বললেন, আবু বকর পাটা বার করে নাও। ভাইজানেরা, সোনামানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বললেন, আবু বকর কোন জায়গাতে সাপে তোমাকে কামড়েছে দেখি। এমত অবস্থা আবু বকর দেখালেন। আল্লাহ নবী জবান মোবারক দিয়ে পাক জবান মোবারক থেকে থুতু বার করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার পাক কালামুল্লাহ মাজিদ, জান্নাতি কোরআন, নিয়ামতি কালাম, মুতাবাররাক কালাম, কোরআন মাজিদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম মুমিনদের জন্য আমি আল্লাহ শিফা করে দিয়েছি। জোরে বলো, উচ্চ আওয়াজে বলুন সুবহান। কোরআন শরীফ হলো মুমিনদের জন্য শিফা। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআনটাকে শিফা বানিয়ে দিয়েছি। যার উপরে কোরআন নাজিল হলেন তিনি জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, জবান মোবারক থেকে থুতুটা বার করে নিয়ে আবু বকরের
পায়ে যে জায়গাটায় কামড়েছে ওই জায়গাটায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবু বকরের সমস্ত শরীরের বিষ ঠান্ডা হয়ে গেল, জ্বালা ঠান্ডা হয়ে গেল। জোরে বলো, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী, দয়া নবী, মায়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার বিবি আয়েশা, এক রাতে আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার উরাতে মাথা দিয়ে শুয়ে আছেন, খোলা আকাশ থেকে আমি দেখতে পেলাম আকাশে এত তারকা, আকাশে এত তারকা, এত তারকা মিটমিট করছে। হুজুর আমার পরে মনের ভিতরে একটা প্রশ্নের উদয় হয়, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, বলো বলো আমি রাসূলুল্লাহ তোমার প্রশ্নের জবাব দাও, আমি রাসূলুল্লাহ দিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে এত তারকা, এত তারকা, এত তারকা, এই তারকা পরিমাণ নেকি কি কারণ আছে? আল্লাহর নবী উরাতে মাথা দিয়ে ঘুমছে। আম্মা জান আয়েশা দেখছেন যে আকাশটা মেঘ মুক্ত, কোনো মেঘ নাই, আকাশে বিশাল তারকা। আম্মা জান আয়েশার মনে প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক একটা প্রশ্ন। হুজুর বলছেন, আয়েশা এত দ্বিধা কেন, এত সংকোচ কেন, বলো কি প্রশ্ন করবে? হুজুর এই যে আকাশের এত তারকা, এই তারকা পরিমাণ কি কারোর কোনো নেকি আছে? আল্লাহ নবী, দয়া নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী আমার বলেছেন, বিবি আয়েশা, আকাশে যে তারকা পূর্ণিমা, যে তারকা তুমি দেখতে পাচ্ছ, এই তারকা পরিমাণ নেকি আমার ওমরে ফারুক, আমার ওমর ফারুকের জীবনে আল্লাহ পাক এত নেকি দিয়েছেন। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলবেন না, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আকাশের তারকা পরিমাণ নেকি আমার সাহাবী হযরতে ওমরের রয়েছে। আম্মা জান আয়েশা মনটা না একটু খারাপ হয়ে গেল যে এত নেকি ওমরের রয়েছে, আমার আব্বা জান হযরতে আবু বকরের নেকি তালি কি ওমরের থেকে কম? ওমরের থেকে কম? আম্মা জান আয়েশার মনটা খারাপ। আল্লাহর নবী বুঝতে পারলেন, আল্লাহর নবী জানতে পারলেন বিবি আয়েশা মনটা খারাপ কেন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান হযরতে আবু বকরের নেকি কতটা আমাকে একটু বলবেন? নবী প্রেমিকেরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী, দয়া নবী, মায়া নবী, নবী পাক বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রাখো, হযরত ওমরের সারা জীবনের নেকি, হযরত ওমরের সারা জীবনের নেকি, হযরত ওমর যত নেকি করেছে, আমার সাহাবী হযরত আবু বকর, আমার সাহাবী হযরত আবু বকর, ওমরের সারা জীবনের নেকি আর আমার সাহাবী হযরত আবু বকরের এক রাতের নেকি সমান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। এক রাতের নেকি ওমরের সারা জীবনের নেকি, হযরত আবু বকরের এক দিনের নেকি। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা উৎফুল্ল হয়ে গেলেন।
ভাইজানেরা, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চলেছি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর প্রিয় হলে, আল্লাহ পাকের প্রিয় হয়ে গেলে, আল্লাহ নবী ইন্তেকালের সময় বলে গেলেন, হে আমার সাহাবীরা শোনো, আমার আবু বকর বাল্য জীবনের বন্ধু, আমার আবু বকর গুহার সাথী, আমার আবু বকর হিজরতের সাথী, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করব, বিদায় নেব, আমার পরে আবু বকর বিদায় নেবে, আমার পরে আবু বকর বিদায় নিলে আমি রাসূলুল্লাহ আমার রওজার পাশে, আমার কবরের পাশে হযরতে আবু বকরকে দাফন করে দেবে। জোরে বলুন সুবহান। যে আবু বকর সব সময় আমার কাছে, আমি রসুল ইন্তেকাল করব, চলে যাব, আমি তো আর থাকবো না, তাই আবু বকর যখন ইন্তেকাল করবে, আবু বকরের ইন্তেকাল করার পরে আবু বকরকে আমি রসুল আমার কবরের পাশেও দাফন করবে, কারণ আমি রসুল আবু বকরকে পাশে নিয়ে শুয়ে থাকবো ময়দানে মাশরে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আবু বকর একসাথে আল্লাহ পাকের ময়দানে মাশরে হাজির হব। একবার জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করলে কোন জায়গায় দাফন করা হলো? আল্লাহর নবী ইন্তেকাল করার পরে দাফন করা হলো আম্মা জান আয়েশার ঘরে। কথা বুঝতে পারছেন? আম্মা জান আয়েশার ঘরে আল্লাহর নবীকে দাফন করলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরতে আবু বকর বেশি দিন যেতে না যেতে হযরতে আবু বকর দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু বকর দুনিয়া ছেড়ে দিলেন। আমাদের সকলকে যেমন দুনিয়া ছাড়তে হবে, কেউ চিরদিন থাকবে না। হযরতে আবু বকর বিদায় নেওয়ার আগে বললেন, ও নবী পাকের সাহাবী শোনো, আল্লাহ নবী 2 বছর আগে বলেছিলেন আমার কবরের পাশে, আমার রওজার পাশে হযরতে আবু বকরকে দাফন করে দেবে। না জানি 2 বছরে আমার নবীর মনের ভিতরে হযরতে আমি আবু বকর কোনো কাজে হয়তো নবীকে ব্যথা দিয়ে ফেলেছি, দুঃখ দিয়ে ফেলেছি। আমি যখন মারা যাব, আমার লাশটাকে গোসল করিয়ে, আমার লাশটাকে জানাজা পড়িয়ে, আমার লাশটাকে ধরাধরি করে আমার আম্মা জান, আমার কন্যা আয়েশার ঘরেতে আমার রাসূলের পাশে নিয়ে যাবে। আমার রাসূলের পাশে, আমার রাসূলের কদম মোবারকের পাশে আমি আবু বকর আমাকে রেখে আমার রাসূলের কাছে অনুমতি চাইবে। আমার রাসূল যদি অনুমতি দেয়, আমার রাসূল যদি অনুমতি দেয়, আমি আবু বকর আমাকে রাসূলের পাশে দাফন করবে। যদি আমার রাসূল আমাকে অনুমতি না দেয়, তাহলে আমাকে রাসূলের পাশে দাফন না করে জান্নাতুল বাকি, যেটা মদিনার ঐতিহাসিক কবরস্থান, এই জান্নাতুল বাকিতে আমি আবু বকর আমাকে দাফন করবে। জোরে বলো, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন কত সম্মান, কত ভালোবাসা, কত মহব্বত। আমার 2 বছর আগে রসুল চলে গেছে, 2 বছর আমি বেঁচে ছিলাম। যদি আমার কোনো কাজে আমার রসুল কষ্ট পান, ব্যথা পান, তাই আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমার লাশটাকে রসুলের কদম মোবারকের পাশে নিয়ে যাবে। আমার রসুল যদি অনুমতি দেন, তাহলে রসুলের পাশে আমাকে কবর দেবে। আর যদি অনুমতি না দেন, আমার লাশটা রসুলের পাশে কবর দেবে না, আমার লাশটাকে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করে দেবে। আবু বকরের লাশটা ধরাধরি করে নিয়ে আল্লাহ রসুলের কদমের পাশে হাজির করলেন। আমার নবী কবরের ভিতরে জিন্দা, এই জন্য আমার নবীকে বলা হয় হায়াতুন নবী। জোরে বলুন, মহব্বত করে বলবেন না, উচ্চ আওয়াজে বলবেন না। নবী আমার কি হায়াতুন নবী, কথা বুঝতে পারছেন?
কবরের ভিতরে জিন্দা। কারণ আল্লাহ রসুল বলেছেন নবীদের লাশকে মাটিকে খাওয়ার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী প্রেমিকেরা, নবীর উম্মাতিরা, হযরতে আবু বকরের লাশটা রেখে হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহু তিনি কি করলেন? আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কদমের পাশে হযরতে আবু বকরকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহান। হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে আবু বকরকে শুইয়ে দেওয়া হবে, আবু বকরের কবরটা করা হবে। যদি আপনি অনুমতি না দেন আবু বকরের লাশ মোবারকটা নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করব। আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে কোনো আওয়াজ আসে না, একবার দুবার তিনবার আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে আওয়াজ আসে না। সকলে চাওয়াচাবি করতে লাগলো হযরতে আবু বকর কি রাসূলের ইন্তেকালের বাদে কি দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে? এর মুখের দিকে ফিরে ওর মুখের দিকে ফিরে রাসূলের রওজা মুবারক থেকে কোনো কথা আসে না।